السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة وصدق حديث وحسن خلق وعفة في طعمة أو كما قال عليه الصلاة والسلام. محترم আমাদের মুরব্বী ভাই এবং বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার অশেষ মেহেরবানিতে আমাদেরকে ওনার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই মুবারক দিন, জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন ফরজ নামাজটা আদায় করার। তার জন্য আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। একটি হাদিস পাঠ করছি আমি, একটু আলোচনা বাংলায় একটু আলোচনা ইংলিশে করার জন্য বলছেন আমাদের ইমাম সাহেব। চেষ্টা করব সময়ের ভিতরে যতটুকু সম্ভব। আপনাদের এখানে বাংলা বেশি দরকার না ইংলিশ বেশি দরকার? আমার জন্য ইংলিশ সহজ, আপনাদের জন্য বাংলা সহজ। তো বাংলায় বলার চেষ্টা করবো কিছু, কিন্তু বাকি ইনশাআল্লাহ ইংলিশে শেষ করব। এই হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চারটি জিনিস, চারটি খাসলত, চারটি গুণ যদি আমাদের ভিতরে চলে আসে, তো দুনিয়াতে যা কিছু আমাদের হোক, যেটাই আমাদের লস হোক, যেটাই আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হোক, আমাদের কোনো লস হইবে না, আমাদের কোনো ক্ষতি নাই। মানে এই চারটি জিনিস এত গুরুত্বপূর্ণ, এই চারটি জিনিস এত মূল্যবান যে দুনিয়ার যত বাড়ি গাড়ি আছে, যত ধন সম্পদ আছে, যত কিছু নিয়ে মানুষে অহংকার করে এবং যেটাকে মূল্যবান মনে করে, এই সব কিছু এই চারটি জিনিসের, এই চারটি ভালো গুণের সামনে কিছুই না। মানে যদি এই চারটি গুণ থাকে আমার ভিতরে, তাহলে আমার কাছে যদি একটা পয়সাও না থাকে তো কোনো ক্ষতি নেই আমার। যদি আমার কাছে একটা গাড়িও না থাকে কোনো ক্ষতি নেই আমার। যদি আমার নিজস্ব বাড়ি না থাকে তারপরেও ক্ষতি নেই আমার। যদি কেউ আমাকে না চিনে, মানে সম্মানও একটা মূল্যবান জিনিস, যদি সম্মান না থাকে তারপরেও কোনো ক্ষতি নেই আমার। দুনিয়ায় যা কিছু আছে এই সব কিছু এই চারটি গুণের সামনে কিছুই না। আর এই চারটি গুণ এমন জিনিস, এই চারটি জিনিস এমন কিছু জিনিস যেটা হাতে নেওয়া যায় না, ধরা যায় না, জেবে রাখা যায় না, ব্যাংকের অ্যাকাউন্টে রাখা যায় না, ওয়ালে হ্যাং করে রাখা যায় না, মানুষকে দেখানো যায় না যে এই যে দেখো আমার কাছে আছে এটা। মানে এটা ধরার মতো জিনিস না। এগুলি হইছে খাসলত বলে আরবিতে। খাসলত মানে কিছু গুণ, কিছু সিফাত, কিছু জিনিস আমার ভিতরে যদি থাকে, তো এই চারটি জিনিস যেটা জেবেও রাখা যায় না, অ্যাকাউন্টেও রাখা যায় না, ওয়ালেও রাখা যায় না, লোকজনকে কোনো টাইটেল লাগাইয়া দেখানো যায় না, অক্ষরগুলি নামের সাথে লাগেও না এটা। তারপরে ওই সবগুলি থেকে এই চারটি জিনিসের মূল্য বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই চারটি জিনিস আমাদের জানার দরকার আছে না? দরকার নেই?
মানে এমন জিনিস যেটা পয়সা কড়ি থেকে, বাড়ি গাড়ি থেকে, ধন সম্পদ এবং সম্মান থেকে আমাদেরকে ঊর্ধ্বে নিয়ে যাবে, আর উপরে নিয়ে যাবে আমাদেরকে। এগুলি জিনিসে আমাদের প্রয়োজনই নাই। তখন প্রয়োজন মানুষ হিসাবে যতটুকু প্রয়োজন থাকবে, কিন্তু এর বেশি আমাদের কোনো দরকার নেই। 4টি গুণ হলো, নাম্বার 1, প্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিফযু আমানাতিন। প্রথম গুণটি হইল হিফযু আমানাতিন, মানে আমানতের হেফাজত করা, আমানতের খেয়াল রাখা, আমানতের যথাযথভাবে আদায় করা। আমানতের উল্টাটা হয়েছে খেয়ানত। খেয়ানতের বিভিন্ন প্রকার আছে। ধোঁকাবাজি একটা খেয়ানত, মিথ্যা কথা একটা খেয়ানত। আমানতের এরকম অনেক প্রকার আছে, অনেক টাইপ আছে। আমানত কাকে বলা হয়? আমানত হলো ওই জিনিস যেটা আমার নিজস্ব না, আমার নিজস্ব না, কেউ আমাকে দিয়েছে এটা হেফাজত করার জন্যে, ধরে রাখার জন্যে। আজকে জমানাতে ব্যাংক হয়ে গেছে, এটা অনেক বেশি প্রয়োজন হয় না। আগে জমানাতে যখন ব্যাংকের সিস্টেম ছিল না, লোকজন পয়সা হয়তো বা নিজের ঘরে রাখতে হইবে, হেফাজত করতে হইবে, আর না হয় এমন একজন মানুষের কাছে দিতে হইবে যার উপরে তার আস্থা আছে, যাকে সে বিশ্বাস করতে পারে, এবং সেইটা হেফাজত করবে, ঠিক মতো করবে, যথাযথভাবে করবে। তার এটা বিশ্বাস আছে, আমার আমানত মারবে না, খাইবে না, নিবে না। আমানত হইছে কর্জা থেকে আর বড়, কর্জাও একটা আমানত। আমানতের যে কনসেপ্টটা আমাদের দিনে, একটা হইছে আমানত আমরা পয়সা করির জন্যে, ধন সম্পদের জন্য ইউজ করি। যেমন কেউ আমার কাছে $5 দিছে, দিয়ে বলছে ভাই এটা একটু ধরে রাখেন, আমি আপনার কাছে রাখেন, আমি এই অমুক দিন নিব আপনার কাছ থেকে। সে দেশে যাবে, আপনার কাছে তার ঘরের চাবি দিয়া গেছে। সে কোথাও সফরে যাবে, আপনার কাছে তার গাড়ি চাবি দিয়া গেছে, ভাই এটা আপনি একটু হেফাজত করে রাখেন, আমি আসে আপনার কাছ থেকে নিব। তাকে বলে আমানত আমাদের পরিভাষায়। সাধারণ আমরা এইটাকে আমানত বলি। তো কোরআন হাদিসে আমানতের মিনিংটা, আমানতের আইডিয়া আরো অনেক মহান, অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। যে আমানতকে আমি আসমানের কাছে পেশ করলাম, তুমি আমানত তোমার গাড়ে নাও, তোমার উপরে নেও। সে মানা করে দিল, আমি আমানত নিতে পারবো না। জমিনের উপরে আল্লাহ তাআলা বলেন, আমি পেশ করলাম, জমিনে মানা করলো, আমি নিতে পারবো না। পাহাড়ের উপরে আল্লাহ তাআলা পেশ করলেন, সেও বললো না, আমি নিতে পারবো না। কি এমন জিনিস যে এত ভারী, যে আসমানও নিতে পারে না, জমিনেও নিতে পারে না, পাহাড়েও নিতে পারে না, এত ভারী কি জিনিস এটা? ওয়া হামালাহাল ইনসান, কিন্তু মানুষ, আদমের সন্তান, সে খুশি খুশি তার গাড়ি নিয়ে নিল। মানুষ তার খুশি খুশি তার গাড়ি নিয়ে নিল। যে জিনিস আসমানও নিতে পারে না, জমিনেও নিতে পারে না, পাহাড়েও নিতে পারে না, সে তার গাড়ি নিয়ে নিল এটা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। হে আদম সন্তান অনেক জালুম, অনেক বড় জালেম, অনেক বড় জাহেল। সে জানে না সে তার গাড়ি কি নিছে, সে বুঝে না, নিজের উপরে অনেক জুলুম করতেছে, কি নিতেছে বুঝতেছে না সে। কিন্তু ওই আমানতের বিবরণ মুফাসসিরিন কিরাম হাদিস শরীফের আলোকে বলেন যে আমানতের অর্থ হইল যে ওই যে ফ্রি উইল, আমাদের ভিতরে যে একটা ক্ষমতা আছে, যে আমরা চয়েস, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হুকুম করেন, আমার ইচ্ছা আছে, স্বাধীন ইচ্ছা আমার, যে আমি এটা করব অথবা করব না। এই জিনিসটা আল্লাহ তাআলা বলেছেন, নামাজ পড়ো, আমি ইচ্ছা হইলে নামাজ পড়বো, ইচ্ছা হইলে নামাজ পড়বো না। আল্লাহ তাআলা আমাকে মজবুর করবেন না, আমাকে বাধ্যতামূলক করাইবেন না। আসমানের জমিনের উপরে বাধ্যতামূলক। আল্লাহর যে দিন শরীয়ত, যেটা শরীয়ত আসমান জমিনের উপরে বাধ্যতামূলক। তাওআন আও কারহা, তোমরা মানো। আসমান জমিনকে বলা হইলো তোমরা মানো, তাওআন আও কারহা, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে, যেভাবে হোক মানতে হইবে তোমার। ক্বালাতা আতাইনা তাইঈন, বলো যে না হে আল্লাহ, আপনার হুকুম
আমরা খুশিভাবে ইচ্ছাকৃতভাবে মানব, আমাদেরকে মজবুর করতে হইবে না। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন আও কারহা, ওরা কি আল্লাহর দিন, আল্লাহর শরীয়ত, যে জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা নাজিল করেছেন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওই জীবন ব্যবস্থাকে দিন বলে, ইসলাম বলে, ওইটাকে শরীয়ত বলে, ওরা কি অন্য কোনো দিন চায়, অন্য কোনো জীবন ব্যবস্থা চায়, অন্য কোনো লাইফস্টাইল চায় ওরা? অথচ আসমান জমিন এবং যা কিছু তার মধ্যখানে আছে সব আল্লাহর কাছে, আল্লাহর দ্বীনের কাছে নত, আল্লাহর কাছে নত। ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক আল্লাহর কথা মানতেই হয়। যেমন সূর্যর একটা শরীয়ত আছে, ওই শরীয়তটা হইল সূর্য পূর্ব থেকে উঠবে এবং পশ্চিমে গিয়া অস্ত হইবে। তার কোনো ইচ্ছা নাই যে সে উল্টা হয়ে যাবে। কিয়ামতের দিন যখন হয় তখন আল্লাহ তাআলা বলবেন উল্টা হয়ে জন্য সে উল্টা হইবে, সে তখন ওই দিকে আসতেই পারবে না। তারাগুলি দেখেন আসমানে আছে, যখন আল্লাহ বলবেন তখন দেখবেন আপনি, যখন আল্লাহর ইচ্ছা তখন আপনি দেখতে পারবেন না। পাহাড় আছে, যখনই আপনি দেখবেন তখনই আছে। সে বাধ্যতামূলক আল্লাহর কথা মানতেই হইবে। এটাকে আমরা কেমিস্ট্রি বলি, এটাকে আমরা বায়োলজি বলি, এটাকে আমরা ফিজিক্স বলি। এটাকে বলে আল্লাহর শরীয়ত, আল্লাহর দিন। ন্যাচারাল দুনিয়াতে, প্রাকৃতিক দুনিয়াতে এইটাই আল্লাহর শরীয়ত, আল্লাহর দিন। ওরা মানতে বাধ্য। মানুষকে আল্লাহ বাধ্য করেন নাই, আল্লাহ তাআলা ইচ্ছা দিয়েছেন। মনের ইচ্ছা হইলে মানো, না হইলে মানো, কিন্তু মনে রাখবা আমার কাছে একদিন ফিরত আসতে হইবে। তোমার যখন আমার কাছে ফিরত আসবা আমি ওইটার হিসাব নিব। আমি তোমাকে হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম তোমাকে। তুমি এটা দিয়ে কী করছো? সম্পদ দিছি, সুস্থতা দিছি, তোমাকে সব কিছু দিছি। আমার নিজস্ব কিছু আছে? আমার কি মা বাবা আমাকে তৈরি করছেন? কারণ মা বাবা কাউকে তৈরি করতে পারে? যদি পারতো তো সবই কিন্তু এরকম, যেরকম তার মা বাবা চায় সুন্দর হইতো, যে হাইট চায় ওইটা হইতো, যে বডি সাইজটা চায় ওইটা হইতো, যেরকম সম্পদ ওইরকম হইতো। কিন্তু তার মা বাবার এটা ক্ষমতা নাই। আচ্ছা, তো এই কথা আমরা এতটুকুই রাখি যে আমানত হইল আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন এবং আমাদেরকে চাহিদা, ইচ্ছা চাহিদা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আল্লাহকে চাইলে আমরা, আল্লাহর হুকুম চাইলে আমরা মানব, না চাইলে আমরা মানব না। কিন্তু সাথে সাথে এটার আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, বলে দিয়েছেন যে যদি মানো তাইলে এইটা হইবে, যদি না মানো তাইলে ওইটা হইবে। এইটাকে আমানত বলে। আল্লাহ তাআলা যা কিছু দেওয়া হয়েছে আমাদের কাছে, আমাদের ইচ্ছা, আমাদের যত ক্ষমতা, আমাদের যত সম্পদ, যা কিছু আমাদের কাছে আছে সব আমানত। এই আমানত নিয়ে আল্লাহর দিন আমরা মানি না না মানি, এইটাই আমাদের পরীক্ষা। হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা, আমানতের হেফাজত করা। একজন আমার কাছে কিছু দিয়েছে, এখন হঠাৎ দেখা গেল $1000 আমার হাতে দিছে। হঠাৎ দেখা গেল তার সাথে আমার কিছু কথা কাটাকাটি হয়ে গেছে, মন মানিতা হয়ে গেছে, তার সাথে আমার এখন বলতেছে না। এখন তার $1000 আমার হাতে আছে। এখন যদি আমার ভিতরে এই গুণটা থাকে তাহলে আমি বলবো ভাই তার সাথে আমার যাই সম্পর্ক থাকুক আর না থাকুক, এটা তার আমানত, আমি ফেরত দিতে হইবে তাকে। আর যদি আমার ভিতরে এটা না থাকে তাহলে কি হইবে? বলবে যে ভাই সে জানো আমার বাসায় আসে চা খাইছিল, বিস্কুটও খাইছিল, এর সাথে কেকও 2টা খাওয়াইছিলাম, এটার পয়সা দিছে কোনোদিন? এটার পয়সা দিছে কোনোদিন? সে আমি তাকে এইটা উপকার করেছি ওইটাও দেয় নাই, এইটা উপকার করেছি ওইটাও দেয় নাই। হিসাব করে করে 1000 থেকে দেখা গেল সে আর উল্টা তাকে দিতে হইবে, আর সে পাইবে আর উল্টা, কারণ তার ভিতরে ওই গুণটা নাই। হিফযু আমানাতিন, আমানতের এত গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন, হুকুম করেন তোমাদেরকে যে আমানত যার, যে এটার মালিক, যে এটার প্রাপ্য, তাকে ফেরত দিবা, অবশ্যই দিবা। আল্লাহ তোমাদেরকে হুকুম করেন এটা। এই আয়াতের পিছনে অনেক সংক্ষিপ্ত বলি একটা ঘটনা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমাতে ছিলেন, যখন একদিন কাবা শরীফের সামনে নামাজ পড়তেছেন, কাবা শরীফের সামনে উনি গেছেন, ইচ্ছা হইল কাবার ভিতরে যাব,
ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো। কিন্তু কুরাইশ এরকম করে রাখছে যে কাবার দরজাটা অনেক উঁচু করে দিছে এবং চাবি ওদের হাতে রাখছে। যাদেরকে ওরা চাবে ওরা দিবে, ঢুকতে দিবে, যাদেরকে ওরা চাইবে না ঢুকতে দিবে না। এরকম ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের সময় জমিনের সাথে মিলানো ছিল, যার ইচ্ছা ঢুকতো, যার ইচ্ছা ওইদিকে বের হয়ে যেত, 2টা দরজা ছিল। তো কুরাইশ এরকম সিস্টেম করে রাখছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাবির যার হাতে আমানত রাখা, চাবি যার, যে মালিক তো না আসলে, কিন্তু তার এটা দায়িত্ব এবং তার দায়িত্ব তার পূর্বপুরুষ থেকে চলে আসছে এটা। তো তাকে বললেন, ওসমান তার নাম, ওসমানকে বললেন যে হ্যাঁ ওসমান, আমাকে চাবিটা আমাকে খুলে দাও, আমি ভিতরে গিয়ে নামাজ পড়ব। সে বলল, মুহাম্মদ আমি দিব না তোমাকে, কি করবা তুমি? তোমাকে দিব না, কি করবা তুমি? সে তখনও মুশরিক, ওই উসমান গনি না, অন্য উসমান এটা। তো বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ ওসমান, ওই দিন তুমি কি করবা যখন চাবি আমার হাতে থাকবে? আমি যাকে ইচ্ছা আমি তাকে ঢুকতে দিব, আমি যাকে ইচ্ছা তাকে মানা করব। তুমি তখন কি করবা তুমি? বলে ওই দিন তো তাহলে কুরাইশের অনেক বেইজ্জতি হইবে, তাইলে মানে কুরাইশ ধ্বংস হয়ে যাবে ওই দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না না, ওই দিন কুরাইশের মাথা অনেক উঁচু থাকবে, কুরাইশকে আল্লাহ তাআলা অনেক ইজ্জত দান করবেন। আজকে পর্যন্ত দেখেন কুরাইশের নাম শুনলে দুনিয়ার 2 বিলিয়ন মুসলমান মাথা নিচু করে নেয়। এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের মানুষেরা। এখন পর্যন্ত আল্লাহ ইজ্জত দান করছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হয়ে গেছে, ঘটনা শেষ হয়ে গেল, ঢুকতে দেয় নাই, শেষ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। এর 17 থেকে 20 বছর পরে যেদিন ফতেহ মক্কা হয়, ওই দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তো বের হয়েছিলেন, লুকিয়ে বের হইতেছিল, আল্লাহর হুকুমে বের হইতেছেন, কিন্তু লুকিয়ে বের হইতে হয়েছে, কিছু সাথে নিতে পারেন নাই। আরেক দিন আল্লাহ তাআলা আনছে, যখন ঢুকছেন 14,000 সাহাবা ইকরামকে নিয়ে ঢুকছেন এবং মক্কা শরীফে আল্লাহ তাআলা একজন ব্যক্তি পুরা ইতিহাসে একজন ব্যক্তিকে আল্লাহ অনুমতি দিয়েছেন যে হাতিয়ার নিয়ে ঢুকবে মক্কাতে, এবং ফাতেহ হিসাবে, বিজয়কারী হিসাবে ঢুকছেন, বিজয় করছেন। ফতেহ মক্কা হয়ে গেছে, মুসলমানদের হাতে চলে আসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মক্কার লিডার, সব কিছু ওনার হাতে। বলছেন যে আমাকে ওই চাবিটা নিয়ে আসো, নিয়ে আসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে গেছেন, দরজা খুলে গিয়া যা বুত আছে, যা সানাম আছে, সব কিছু বের করে নিয়ে সাফ করছেন কাবা শরীফকে, 2 রাকাত নামাজ পড়ছেন, বের হয়ে আসছেন। এখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, না চাচা, তাকায় আছেন যে হুজুর আমার হাতের এই চাবিটা দেন। আলী রাদিয়াল্লাহু আনহু, না চাচতো ভাই এবং দামাদ, তাকাইতেছেন আমার হাতে যদি হুজুর চাবিটা দেন। ওনার আরো যত আছেন কুরাইশের বড় বড় যারা আছে, সবাই তাকাই আছে কার হাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিটা দিবেন। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসমান কোথায়? ওই ওসমান, সে এখনো ইসলাম কবুল করে নাই, মুশরিক, কোথায়? তাকে ডাকে নেওয়া হইল, সে আসলো। এখন তো মনে করছে তাকে অনেক বড় শাস্তি দিবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে আছে ওসমান, 20 বছর আগে তুমি আমাকে কি বলছিলা, কি করছিলা? হ্যাঁ। ওই মুহূর্তে আল্লাহ তাআলা নাজিল করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, আল্লাহ তোমাদেরকে আদেশ করে আমানত ফেরত দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কাবার চাবিটা ওই মুশরিকের হাতে আবার ফেরত দিয়া দিলেন। কিন্তু তার দিল এটাতে গলে গেছে, সে সাথে সাথে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম যদি গুণ হয়ে থাকে, তো এরকম ব্যক্তিকে আমি নবী মানব নাতে কি করব? তাকে আমি আমার রাসূল মানব নাতে কি করব? আমি সাক্ষী দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটি সিফত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সে এবং তার পুরা গোত্র মুসলমান হইল, এবং আজকে পর্যন্ত ওই উসমানের বংশধরের হাতে কাবা শরীফের চাবি আছে আজকে পর্যন্ত। সুবহানাল্লাহ। যদি আমানত এত বড় হয়ে থাকে, যদিও আমানত এত বড় হয়ে থাকে, কাবা শরীফের চাবি হয়ে থাকে, আর যদি একজন মুশরিকের হাতে দেওয়া লাগে, তারপরেও আমানত, যে এটার প্রাপ্য, যে এটার মালিক, যার এটা হক, তাকে ফেরত দিবা, অবশ্যই দিবা। এইটা হচ্ছে মুসলমানের গুণ, এটা হচ্ছে আমাদের দ্বীনের শিক্ষা, হিফযু আমানাতিন। আরো 3টি সিফাত ইংলিশ বলার আজকে সময় নাই, বাংলায় সময় চলে গেল। হিফযু আমানাতিন। দ্বিতীয় হইছে
সিদকু হাদিসিন, দ্বিতীয় হয়েছে সিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য কথা এমন জিনিস যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য কথা বললে মানুষ বাঁচে এবং মিথ্যা কথা বললে ধ্বংস হয়ে যায়। আপনি চিন্তা করে দেখবেন, যতজন দুনিয়াতে, যত ব্যক্তি দুনিয়াতে আছে নিজেকে অনেক চালাক মনে করছে, অনেক বেশি চালু মনে করছে, অনেক বেশি মানে স্মার্ট মনে করছে, সে মানুষের ধোঁকা দিছে, মিথ্যা কথা বলছে, এর মাল খাইছে, এইটা করছে সেটা করছে। ধরা খাইছে না খায় নাই? ফেরাউনের মতো মানুষ টিকতে পারে নাই। আর কে বলেন আপনি? ফেরাউনের মতো মানুষ যে আনা রাব্বুকুমুল আলা বলে সে দাঁড়ায় গেছিল, ওইরকম মানুষও টিকতে পায় নাই। যত দুনিয়ায় ফেরাউন আর নমরুদ আছে, আল্লাহ ওদেরকে, আর কারুন আছে, আল্লাহ ওদেরকে ডুবাইয়া মারছেন। আজকে পর্যন্ত আল্লাহর সুন্নত জারি, আল্লাহর অভ্যাসটা, আল্লাহর ইতিহাসটা আজকে পর্যন্ত জারি। যেই খারাপ কাজ করবে, মিথ্যা কথা বলবে, রং করবে, তাকে আল্লাহ মারবে, যে মারবে, ডাউন করবে যে করবে, সে কোনোদিন উঁচু হইতে পারবে না। আর যে সত্যি কথা বলছে দেখেন, সে সিম্পল মানুষ, আজকে সে নর্মাল আছে, তার বাড়ি গাড়িও আছে অথবা নাই, তার বাচ্চা কাচ্চা আছে অথবা নাই, কিন্তু আল্লাহ তাকে সুখে রাখছে। আর দুনিয়াতে যতটুকু সুখ পাইবে, আখিরাতে গিয়া সে আসল সুখটা পাওয়া যাবে। as-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। নম্বর 3, তৃতীয় হইছে হুসনু খুলুকিন, ভালো আচরণ, ভালো ব্যবহার। ভালো আচরণ, ভালো ব্যবহার এত ভারী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিজানে হাসানাত, যেদিন ওজনগুলি, পাল্লাগুলি কায়েম করবেন, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ ওই ওজনের পাল্লাগুলি কায়েম করবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো মানুষের সাথে, কোনো নফসের সাথে কোনো জুলুম হইবে না, যা কিছু করছে সব পেয়ে যাবে। এবং এটাকে আল্লাহ ওজন করবেন, যত নামাজ পড়ছে সব ওজন করবেন, যত রোজা রাখছে সব ওজন করবেন, হজ ওজন করবেন, যাকাত ওজন করবেন, যত নেকি করছে ওজন করবেন, ইতিকাফ ওজন করবেন, সাথে সাথে যা মিথ্যা কথা বলছে ওইটাও ওজন করবেন, যা চুরি করছে ওইটাও ওজন করবেন, যা ডাকাতি করছে ওইটাও করবেন, যা খারাপি করছে ওইটাও করবেন, সব কিছু ওজন হইবে। ওই দিন সবচেয়ে ভারী জিনিস, সবচেয়ে ভারী জিনিস দুইটি বলা হয় হাদিসে, একটা হইছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ভারী হইবে। আরেকটি বলা হয় ভালো আচরণ, আমার ভিতরে যদি ভালো একটা ব্যবহার থাকে, ভালো একটা আখলাক থাকে, ওইটা অনেক ভারী হইবে মিজানের পাল্লাতে। চতুর্থ হইছে, ওই চতুর্থ গুণটি হইছে ইফাতুন ফি তু'মাতিন, সে হালাল খাইবে, হালাল ভক্ষণ করবে, হালাল অর্জন করবে এবং হালাল খাইবে। হালাল যখন কোরআন হাদিসে বলা হয়, হালালের দুই প্রকার থাকে, একটা হইছে কামাই করার বেলা হালাল হারাম, পয়সা করির বেলা হালাল হারাম, আর একটা হইছে খাওয়া দাওয়ার মাঝে, বিশেষ করে গোশত এবং পান করার মাঝে যেটা হারাম, যেটা আমাদের জন্য শরাব, এইগুলিকে হালাল হারাম বলা হয়। হালাল হারামের হাদিস শরীফে যখনই আসছে, খাওয়ার বেলাও ইউজ হয় এবং কামাইয়ের বেলাও ইউজ হয়। এই দুটো জিনিসকে হালাল খাওয়া, হালাল ইউজ করা, হালাল কনজিউম করা বলা হয়। এই হালাল যার ভিতরে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়া সাদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া। হে সাদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওই 10 জন ব্যক্তির মাঝে যাদেরকে জান্নাতের খুশখবরি দেওয়া হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, সুখবর দেওয়া হয়েছে দুনিয়াতে থাকা অবস্থায়। সাদ রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মামা লাগতেন। বলেন হে সাদ, তুমি তোমার খাওয়ারকে হালাল করে ফেলো, মানে তুমি হালাল খাও, তুমি হালাল খাও, তখন তুমি যা আল্লাহর কাছে চাইবা সব কিছু পেয়ে যাবা, যেইটাই দোয়া করবা আল্লাহর কাছে ওইটাই পেয়ে যাবা। এর উল্টা বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান গুযিয়া বিল হারাম, জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর যেটাকে লালিত পালিত করা হয়েছে হারামের দ্বারা, ওইটা নিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে না। চিন্তা করেন কত বড় কথা। জান্নাতে যতই গুনাহগার মুসলমান হোক ভাই, আমরা তো কিছু মানুষের সাথে উঠা বসা করি, ভালো মন্দ সব রকম আছে, সবাই আসে দোয়া চায়, ঠিক আছে না? তো এমন কোনো মুসলমান আজ পর্যন্ত পাই নাই, যতই বেনমাজি হোক আর যতই খারাপ হোক, যাকে যে সে জান্নাতে যাইতে চায় না, জাহান্নামে যাইতে চায়, এমন কোন মানুষ আজকে পর্যন্ত পাই নাই। সব কিছু বলে পরে বলে আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ আমাকে মাফ করে দিবে, আমি জান্নাতে যাব। সবাই এটা ইচ্ছা আছে না নাই? অবশ্যই আছে। জান্নাতে যাওয়া ব্লক হয়ে যাবে
এরকম বলতে পারেন জান্নাতে যাওয়া ডিলেই হয়ে যাবে। ডিলে মানে কি, সে জান্নাতে ঢুকতে পারবে না ওই শরীর নিয়ে যেটাকে লালিত পালিত করছে হারাম দ্বারা, হারাম খাওয়ার, হারাম পয়সা। হালাল এবং হারাম খাওয়ার ব্যাপারে আমরা একটা প্রোগ্রাম করে থাকি HMS থেকে, যেটা ইনশাল্লাহ কালকে আমরা কোন মসজিদ, ডিপিইউ মসজিদ মনে না, ডিপিইউ মসজিদের প্রোগ্রামটা হইতেছে, আপনারা সবাই আমন্ত্রিত। কিন্তু আজকে রাত্রে হয়েছে আমাদের মার্কাজ মসজিদে আমাদের শরিয়া বোর্ডের আয়োজন করা একটা প্রোগ্রাম, আর্নিং হালাল। এটাও একটা ওয়ার্কশপ, এটাও একটা মানে এডুকেশনাল শিক্ষণীয় একটা প্রোগ্রাম এটা, যেটাতে আমরা এই আর্নিং হালাল ব্যাপারে, হালাল কামাইয়ের ব্যাপারে আমরা কিছু আলোচনা করি এবং বিস্তারিত ইনভেস্টমেন্ট বলেন আপনি। অনেকে আছে কোভিডের টাইমে সে ইংলিশ ঠিক মতো পড়তে পারে না, কিন্তু স্টক মার্কেটে ঢুকে গেছে। এরপরে জিজ্ঞাসা করছে হুজুর এটা হালাল না হারাম, এটা বিটকয়েন আছে কারোর কাছে, তারপরে তার কাছে অমুক ফান্ডে পয়সা আছে, মিউচুয়াল ফান্ডে আছে, এইটা আছে সেটা আছে, 401k আছে তার কাছে, অথবা সে এই জব করে বা ওই জব করে না, কেন করবে বা করবে না, এইটা কি হালাল না ওইটা হারাম, ওইগুলি জিনিস আমরা এটাতে ইনশাআল্লাহ তাআলা কিছু পেশ করব। আজকে রাতকে মার্কাজ মসজিদে এশা পরে প্রোগ্রাম, হালাল খাওয়ার ব্যাপারে কালকে, হালাল কামের ব্যাপারে আজকে ইনশাআল্লাহ তাআলা। ইফাতুন ফি তু'মাতিন, এটা হচ্ছে ওই চতুর্থ গুণটা। ইংলিশে কি 5 মিনিট বলে দিব, শেষ করো, শেষ, ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। জি ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু বললাম এবং শুনলাম এটার উপরে তৌফিক, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চলো আমাকে রাখতাম না এটা।